দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুনের বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে হাটের বাজারে আজকে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া। তো বাজারে কি অবস্থা আজকে? বাজারের অবস্থা তো বাজার তো খুবই খারাপ যাচ্ছে বাজার। একটু বাইরে বাইরে আবার বাজার একটু কমে গেল। এখন কত চলতেছে আজকে? আজকে বিক্রি হয়েছে যেটা ভালো মাল ওটা আপনার 26-27 টাকা। 26-27 টাকা আছে 28। এটা আপনার রাখি মাল যেটা ভালো মাল। আর যেগুলো মোটামুটি 22-23, 24-25 এরকম টাকা 18 টাকা আছে, সেটা মালের কোয়ালিটি বুঝে দাও। এই যে আবার ডাউন, আবার বাজার ডাউন, কারণ কি ভাইয়া? মার্কেটে আমদানি হয়েছে তো বেশি, প্রচুর আমদানি। মাল তো আমদানি বেশি হবে, দাম কমবে, আমদানি কম হবে, দাম বাড়বে, দাম বাড়বে সিস্টেম। কাঁচা মাল কারোর হাতও নাই বাড়ানোর, কমানোরও কারোর হাত নাই। এইগুলো কত আজকে ভাইয়া এই পেঁয়াজগুলো? আমরা বিক্রি করছি 25 টাকা। 25 টাকা। এইটা মানে মান ভালো আছে? মান ভালো আছে ভাইয়া। কিছু ঘরে দেখি যে 10 টাকা 15 টাকাও আছে, মানে পানি ওটি আপনার নষ্ট পেঁয়াজ। বিভিন্ন বীজ লাগাইছে তো ইন্ডিয়ান কোয়ালিটি, ওটি আপনার ওই 10 টাকা 12 টাকা বেচে, ওটি আপনার নষ্ট মাল। একটা মাল দেখেন কি মোটা মাল। এইটা তো মোটা মালের আগে আরে চাহিদা ছিল, বুঝছেন? এখন এই মোটা মালের চাহিদা কম। কারণ মোটা মালটা কি, এই মোটা মাল কত করে ভাইয়া? মোটা মাল এই 20 টাকা 18 টাকা। এইগুলা কত করে ভাইয়া? 20 টাকা 18 টাকা। 20 টাকা 18 টাকা। আচ্ছা, এটা ভিতরে কি পানি আছে? এটা একটু পানি মতন ভিতরে, কাস্টমার ধরে কম। এটা ওয়েটটাও বেশি পানির কারণে। এইটা রাখা যাবে কয়দিন? এটা আপনার যারা চাঙে রাখছে না, ওদের মাল ধরে যাচ্ছে না। চাং বাদে আপনি যারা খুচরা নেয় তারা কয়দিন নিয়ে বিক্রি করতে পারবে? তারা 2-4-5 দিনে বেশি বেলা দেয়। 5 দিনের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার তরকারি কেমন হয় ভাইয়া এই পেঁয়াজের? খারাপ না, যে হোটেল লাগায় বেশি। হোটেল ব্যবসায়ীরা, হোটেল আপনার রেস্টুরেন্ট চাইনিজই নাই এইগুলা না? এইগুলো আবার 3-4 দিনের পরে আরো দাম কমবে যদি বিক্রি না হয়। এটা আপনার দেখা যাচ্ছে থাকলে কি নষ্ট হয়ে যায়, বুঝছেন? নষ্ট হয়ে যায় তো এই জন্য তাড়াতাড়ি বেচা লাগে। আবার এই পায়ের পেঁয়াজ যারা কারণ না জানি তো ওরাও ঠিক মতো ধরতে চায় না। ওরাও বলে যে আমাদেরও বেচা কিনা করুন। এখন একজন যদি বেচা কিনা হয় তাহলে সে ধরবে, আর বেচা কিনা যদি না হয় তাহলে তো আর সে ধরবে না। না না। আচ্ছা, 26। রসুনের বাজার কি বাড়ছে ভাইয়া? রসুনের বাজার বাড়ি নাই। রসুন চায়না 130 টাকা। চায়না কি আছে আপনাদের কাছে? চায়না আছে। এই যে ভিতরে চায়না দেখতেছি, একটু আসেন তো ভাইয়া দেখি। চায়নাটা আজকে কত করে ভাইয়া? চায়না বিক্রি হচ্ছে 130। এইটা চায়নাটা 130 টাকা আজকে। আর দেশি রসুন কত করে? দেশিটা বিক্রি হয়েছে 50, 52, 54 এরকমের। এরকম। আচ্ছা, 40, 42, 500 এরকম। রসুনের কোয়ালিটি বুঝে দাম। চায়না রসুনের কারণে দামটা কম কিন্তু, তাই না? দেশিটার চায়না বলতে আপনার দেশি রসুন আছে প্রচুর, তবে চায়না রসুন আপনার বন্ধ থাকলে পরে ভালো হয়, বুঝছেন? তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষকরা দুধের পয়সা পায়। চায়না তো বন্ধ হইতেছে না ভাইয়া। চায়না তো সরকার বন্ধ করছে না, তবে বন্ধ করলে ভালো হয়। যদি সরকার কৃষকের পক্ষে থাকে তাহলে বন্ধ করলে ভালো হয়। আর আমাদের দেশের যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, বুঝছেন, এই জন্য সরকার বাইরের থেকে আর কোনো পেঁয়াজ আমদানি করা লাগবে না। বাইরের থেকে কোনো পেঁয়াজ আমদানি করা লাগবে না। আমাদের দেশের কৃষক স্বয়ং সম্পূর্ণ আল্লাহর রহমতে খাদ্য দ্রব্যের জন্য, যেরকম আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, বিভিন্ন তরি তরকারি, এটি বাইরের থেকে আনার আর কোনো টেনশন নেই আল্লাহর রহমতে। আমাদের দেশে সবকিছু উৎপাদন ডবল। কৃষক আরো সামনে উৎপাদন বেশি করবে। তারা কি চায় সরকারের কাছে, যে আমরা তাদের ন্যায্য দামটা পাই। ন্যায্য দাম পাইলে তারা খুশি। তাদের সারের দাম একটু কমাইতে হইব, কীটনাশকের দাম কমাইতে হইব। কারণ দাম বাড়লে পারে বিভিন্ন লোকজন তা এসে ঝামেলা করে। হ্যাঁ, দাম বাড়ছে কেন? এতে কৃষক তো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কৃষকের দিকে তাকাতে হবে। সরকারের উচিত কৃষকের দিকে তাকানোর। তো কৃষকের দিক তো সরকার আছে, সামনে আরো বেশি করে থাকবে। কারণ আমরা সবাই কিন্তু কৃষকের সন্তান, বুঝছেন? কৃষকের সন্তান আমরা। দেখেন সবাই কিন্তু কৃষক। এই কৃষকের জন্য কিন্তু আপনার
বিভিন্ন লোক আমরা সবকিছু খাইতে পারতেছি। কৃষক যদি উৎপাদন না করে তাহলে কিন্তু কিন্তু খাইতে পারতাম না, কেউ পারতো না। কি করা? এই যে ভাইয়া ঘর পুরা ভরা, আর জায়গা নাই, তাই না ভাইয়া? এত আমদানি, ঘর ভরা ছেলে বেচছি আমি, দেখছি খালি করছি। এই যে আরো ছিল পেঁয়াজ, হ্যাঁ আমি আরো পেঁয়াজ ছিল। এখানে পেঁয়াজ ছিল, সামনে ছিল খালি করছি, সব খালি করছেন। আল্লাহর রহমতে বেচা কিনা টুকটাক হচ্ছে, টুকটাক ঘর তো কাম না। ভাইয়া প্রতিদিন কত বস্তা বিক্রি হয়? ডেলি তো মাল বেচা দরকার 1000-1500 বস্তা, বেচা কিনা হয় আপনার 400, 500, 600 এরকম এরকমের হয় না? এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমদানি অতিরিক্ত বেশি। আমদানি অতিরিক্ত বেশি, কারণ শোনেন, কৃষক এবছরে পেঁয়াজ যে পাইছে, আগে পাইতো 500 মন, পাইছে 1000 মন। এখন তার ঘরে রাখার জায়গা আছে 500 মন, আর 500 মন কি করবে? বিক্রি করতে কম হবে। বেশি তার বেচা লাগবে। সে মাল ঘরে রাখছে, বারান্দায় রাখছে, উঠানে রাখছে, বাড়ির কোণে রাখবে, চাঙে টাঙে কোথাও রাখার মতো জায়গা নাই। সেই মালগুলাই বিক্রি করতেছে। এই মালগুলা বিক্রি শেষ হয়ে গেলে পারে চাঙে থাকবো, এটা আস্তে আস্তে নামাবে। সরকার কি কোনো পদক্ষেপ নিবে মানে এই পেঁয়াজের বিষয়ে? তবে নেওয়া উচিত, তবে নেবে সরকার। সরকার বলছে আপনার গতকালকে যে আপনার সরকার গিয়েছিল টাঙ্গাইল কৃষকের জন্য, যে কৃষি কার্ড দিয়েছে সরকার আপনার বিভিন্ন এলাকায় যেখানে পেঁয়াজ আছে সেখানে আপনার কোল্ড করবে। তবে এটা করলে ভালো হয়, তাদের কৃষক পেঁয়াজগুলো রাখতে পারে, তাদের যাতে পেঁয়াজটা পচনশীল না হয়। পেঁয়াজ রাখার জায়গায় কৃষকের কিন্তু সমস্যা। যার পেঁয়াজ সে রাখবে, দেখেন এই ঘরে রাখে, এই ঘরে আল্লাহ না করে ভাঙিয়ে চুরে পড়ে যায়, তাহলে তো অনেক জায়গায় কিন্তু এরকম মারা গেছে। এমন জায়গাতে ঘরে পেঁয়াজ রাইকে বাহিরে নাকি ঘুমায়, কি করবে? ভয়তে চাংটা ভেঙে পড়ে, বাঁশ ভেঙে পড়ে, এরকম তো হয় যে মারাও তো গেছে, মারাও গেছে। এই জন্য সরকার যদি আপনার এইভাবে যদি কলস্টারগুলো করতো, কিনে দিব এগুলো যদি করতো তাহলে কিন্তু ভালো হতো। তাহলে আপনার কৃষক দেখা যাচ্ছে যে রাখার জন্য তারা আরো সুবিধা পাইতো। তাহলে আমাদের দেশের কোনো পেঁয়াজ, কোনো ফসল নষ্ট হতো না, নষ্ট হচ্ছে। হ্যাঁ, তাই এইগুলা যদি করতো তাহলে ভালো হতো, তাহলে কৃষকও বাঁচতো, দেশ কিন্তু বাঁচতো, বুঝছেন? এই জন্য সরকারের কাছে বলি, সরকার কোলেস্টর বাড়াবে, এগুলো বলছে তো সরকার, মানে কাঁচা মাল যেখানে দেখা যেরকম টাঙ্গাইল এলাকা, ওখানে আনারস হয়, যে এলাকায় পেঁয়াজ হয়, সেই এলাকায় যদি এইগুলো বানাই যায় তাহলে কিন্তু ভালো। তাহলে আপনার আমাদের বাইরের থেকে কিন্তু কোনো কিছু আমদানি করা লাগবে না, আল্লাহর রহমতে। পেঁয়াজ হয় কিন্তু রাখার জায়গা নাই, রাখার জায়গা নাই। এই জন্য এইটা যদি করিয়ে দেয় তাহলে কিন্তু ভালো। তাহলে বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসা লাগবে না। আমাদের দেশে কৃষক স্বয়ং সম্পূর্ণ, আমাদের দেশের টাকা বাইরে যাওয়ার দরকার নাই। আমরা আরো খাদ্য দুগ্ধ আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের দেশের টাকা দেশে থাকবে, কৃষক উৎসাহিত হয়ে লাগাবে, কৃষক পয়সা পাবে, দেশও বাঁচবে, সরকারের আর কোনো টেনশন করা লাগবে না, আল্লাহর রহমতে। আর এই যে চায়না, এইটা কত করে ভাইয়া? এইটা রসুন এইটা 130 টাকা। এই চায়নার কারণে কি দেশি রসুনের দাম কম ভাইয়া? রসুনের দামটা একটু কমই। চায়না যদি বন্ধ থাকতো তাহলে দেখা যাচ্ছে যে আপনার রসুনের দামটা একটু বাড়তো, দেশি রসুনের দামটা একটু। এই চায়নার প্রতি মানুষের চাহিদাটা বেশি কেন ভাই? এটা মোটা মাল, উঠতে কষ্ট হয় কম, এই জন্য কষ্ট কম হয় এইটাই। আচ্ছা, এটার স্বাদ কেমন ভাইয়া এই চায়নার? যারা খায় তারা বলতে পারে কিরকম স্বাদ। দেশিটার স্বাদ তো বেশি মনে হয়। দেশি তো স্বাদ আছেই, দেশি দ্রব্য জিনিসের স্বাদ বেশি না, কঠিন স্বাদ। আপনি দেখেন না দেশি পেঁয়াজের কি স্বাদ। আর ভাইয়া ঘরে কোন রসুন নেন ভাইয়া, দেশি নাকি চায়না? না, আমি দেশি রসুন খাই। দেশি নেন? দেশি রসুন, দেশি পেঁয়াজ। কারণ কি? কারণ আমার দেশের জিনিস কৃষক লাগাচ্ছে, আমরা কৃষকের সন্তান, আমাদের দেশের জিনিস, আমরা দেশের জিনিস খাবো, এই জন্য এইটা খাই। অবশ্যই। তো বাসায় মানে কাটাকাটিতে সমস্যা হয় না এই যে ছোটগুলো? সমস্যা কি, নাহলে গিন্নের একটু কষ্ট হবে, এই তো, তাছাড়া তো কিছু না। তাছাড়া সমস্যা নাই। না, না, আচ্ছা আচ্ছা, তাছাড়া তো কিছু না। আর এইটা কত ভাইয়া পেঁয়াজ? এইটা বিক্রি করছি 25 টাকা। 25 টাকা। এইটা একটু ঝরঝরা আছে ভাইয়া, তাই না? মাল ভালো আছে, মাল ভালো আছে। এই নেটের দাম কি কমছে বস্তার? নেটের দাম কমই নাই তো। কত এখনো? নেট এখনো বলে 60 টাকা, 55 টাকা, 65 টাকা, যার কাছে যেরকম পারে তার কাছে সেরকম নাই, এখনো দাম বেশি। এখনো দাম বেশি। আচ্ছা আচ্ছা, তো অনেক দাম পড়ে, প্রতি কেজিতে প্রায় 1 টাকা বেশি পড়তেছে কৃষকের, টাকার উপরে খরচ। মানে 60। নেটেই তো খাইয়ে ফেলছে, এই নেটেই খাইয়ে ফেলেছে। যার 10,000 কেজি পেঁয়াজ আনে তার 10,000 টাকার মতন বেশি যাচ্ছে, তাই না ভাইয়া? অবশ্যই। এরকমের দেখা যাক কৃষক এখন কি হয়। আসলে বাজারের
যে অবস্থা দেখতেছি, হুম। মানে বাজার কি ভালো না খারাপ হবে এটা বলা যাচ্ছে না। আমি তো বলেছিলাম 2 দিন আগে, যে আরো 3-4 দিন পরে বলবো। আসলেও মানে আইডিয়ায় কোনো কিছু কাজ করতেছে না বাজারটা কি হবে। রাখি ব্যবসায়ীরা কি পেঁয়াজ রাখতেছে ভাইয়া? এবার কম রাখতেছে তারা, কম রাখতেছে। আর পেঁয়াজের কোয়ালিটি তো তাদের পছন্দ হচ্ছে না। কোয়ালিটির মতন মাল নাই, কোয়ালিটির মতন মাল আসবে আরো 15-20 দিন পরে। এই মালগুলো যে সময় শেষ হয়ে যাবে, তারপরে চাঙের থেকে নামালি পারে যদি ভালো আসে, ওই সময় ওই সময় বোঝা যাবে যে কোন জায়গার মালটা ভালো হবে। এখনো মানে বলা যাচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না। ঠিক আছে, তো ভাইয়া সর্বশেষ দেখা যাক এখন কৃষক কি ভাগ্য আছে, আল্লাপাক না, আল্লাপাক ভাগ্য কি রাখে। ঠিক আছে, দেখা যাক। এখন সামনে হয়তো কৃষকের ভালো দিন হইতে পারে, বলা যায় না। আর সরকার যদি কৃষকের দিকে তাকায়, সরকার তো আছেই। সরকার আপনার যে কার্ড করিয়ে দিচ্ছে, ওইটা দেখা যায় যদি কৃষক একটু বেনিফিটটা পায়। কৃষিকার্ড কৃষিকার্ড এটা কি সমস্ত কৃষক পাবে? সরকার তো বলছে, এখন যদি সমস্ত কৃষকের দেয় তাহলে তো আরো ভালো। সরকার যেহেতু বলছে অবশ্যই দেবে। মানে সরকার কোলেস্টেরল বিষয়ে কি বলছে ভাইয়া? কোলেস্টেরল গতকালকে বলছে যে এইগুলা করবে, এবং যে আপনার কৃষিমন্ত্রী সেও বলছে, কৃষিমন্ত্রী সেও বলছে যে এটা আপনার করবে, মানে এটা উদ্যোগ নিচ্ছে। এখন এটা দেখা যাচ্ছে পাস হওয়ার পরে তারপর উদ্যোগ নেবে। একটা কথা বললে তো ফস করে হয় না, সময় লাগে, এটা করতে সময় লাগে। তারা মিটিংয়ে বসবে, সংসদে বসবে, তারপর উদ্যোগ নেবে। তাকে এটা নিলে ভালো হবে, সরকার যদি এটা নেয় তাহলে ভালো হবে, ভালো হবে। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে সরকার এটা রেট বাড়িয়ে দেবে, কৃষকরা ওই সরকারি রেটে মালটা রাখবে, তাহলে কৃষক একটু বেনিফিট পাইবো। তাহলে তাদের মালগুলো পচবে না, নষ্ট হবে না, টেনশন হবে না। বুঝছেন? কি হলো ভাইয়া সর্বশেষ কি বলবেন কৃষকের জন্য যারা? দেখা যাক, আল্লাহ ভরসা। 2 দিন পরে কি হয় দেখি, 2 দিন যাক। ভাই ফোন নাম্বারটা বলে দিয়ে। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, নিউ বাণিজ্য বাজার, ঢাকা। ফোন নাম্বার হলো 01715 97803। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।